আপনি আসার পরে মানুষের মধ্যে একটা আশা দেখা দিয়েছে হজ উমরা খরচ নিয়ে এবং বিভিন্ন কথাও ছড়িয়েছে, এই বিষয়ে আপনার কোনো পদক্ষেপ? পদক্ষেপ মানে তো 24 ঘন্টা পদক্ষেপ, রাত দিন 24 ঘন্টা। এই কতক্ষণ আগেও একজন এক্সপার্ট এসে বললেন। এবং আমি সৌদি আরব যাব, যে জায়গায় আমরা ঘর ভাড়া করি, কাছে দূরে সবগুলো আমরা ভিজিট করব। এবং দুটা প্যাকেজ চিন্তা ভাবনা করছি। একটা 1.5 ফ্রম হোলি কাবা, যেটা আগে থেকে চলে আসছে। আরেকটা আরেকটু দূরেই, অত ডবল দূরত্ব, যেখান থেকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকবে। বাসে মিসফালা ব্রিজের কাছে নামিয়ে দেবে, এরপরে তো গাড়ি ঢুকতে দেয় না। তো এইরকম যদি আমরা হোটেল ঠিক করতে পারি যাদের ট্রান্সপোর্টেশন আছে, পাসপোর্ট তো এনে দেবে, তাহলে আমরা আরও খরচ কমায় ফেলতে পারবো। তো দুটো প্যাকেজ দেব, একটা আগের মতো প্যাকেজ, ওখানেও আমরা কমাবো, বিমান ভাড়া কমাবো, ঘর ভাড়ার দিকে আমরা কমাবো। আমি নিজে যাচ্ছি, আরেকটা একটু দূরত্বে করব, ট্রান্সপোর্টেশন থাকবে, আরও কমে যাবে। এখানে একটা কথা হচ্ছে যে সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা কনসিডারেবল অ্যামাউন্ট দিতে হয়, এটা মানুষ জানে না। মনে করে যে বিমান ভাড়া এত টাকা নেয় কেন? 3 জায়গায় টাকা নিতে হয়। সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা কনসিডারেবল অ্যামাউন্ট দিতে হয়। মিনা, মুজদালিফা, আরাফার, এই ওনারা খাবার দিবেন, ওনারা পানি দিবেন, ওনারা বিদ্যুৎ দিবেন, এগুলো দিতে হয়। এখানে ABCD জন ভাগ করা। তো আমরা একটা নির্ধারিত জনে নেব, জনের ভাড়া ঠিক করা আছে। এরপরে ঘর ভাড়া আমরা একটু কমাবো। বিমানের সাথে কথা হয়েছে, ওনারা রাজি হয়েছেন। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব নিউ ইয়র্ক যাচ্ছেন, ওখান থেকে আসলে আমরা ওনার সাথে বসে এক্সপার্ট নিয়ে বিমানের ভাড়া কতটুকু কমাতে পারি। NBRকে আমাদের 5,000 টাকা করে মাথা পিছু হাজিদের দিতে হয়। আমরা NBR-এর সাথে যোগাযোগ করে ওই টাকা যদি মুকুব করতে পারি, 5,000 টাকাও কমে গেল। 35,000 টাকা আমরা প্রতিটি হাজির থেকে নিই, আশকোনায় আমরা ফেরত দিই। তো নেওয়ারও দরকার কি, ফেরত দেওয়ারও দরকার কি, এটা প্যাকেজের আওতায় রাখবো। তো 40,000 ওখানে কমে গেল। বিমান ভাড়া যদি আরও কিছু কমাতে পারি, ঘর ভাড়া কমাতে পারি, আশা করতেছি যে আমরা 2 প্যাকেজেই কমিয়ে ফেলতে পারব ইনশাল্লাহ, চেষ্টা করব। এবং আমরা বিমানকে বলেছি, যেখানে হজ উমরা করতে লাগে 70-80 হাজার টাকা, যেমন এখন ইকোনমি ক্লাসে যাচ্ছে 21,000 টাকা করে বাংলাদেশ বিমান। তো হজের সময় এটা 1,94,000 হয় কেন? তারা বললো যে আমরা খালি ফিরে আসি, আমাদের ফুয়েল কস্ট। তো খালি ফিরে আসলে বিমান যখন প্যাসেঞ্জার ছাড়া থাকে, ফুয়েল কম খরচ হয়। ডেডিকেটেড ফ্লাইটে মানুষ আনতে পারে না, আসার সময় মানুষ আনতে পারবে না, কোনো তৃতীয় স্থানে ট্রানজিট করতে পারবে না, এগুলো শর্ত। তো আমরা তাদেরকে বলেছি আপনারা খাত বলেন, বিমান ভাড়া কত, কত বলেন, এগুলো আমরা কমাবো, এগুলো ওনাদের কাছ থেকে নিয়ে কমাবো। এবং আমার মনে হচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবও আমাদের সাথে একমত হবেন, আমরা এটা কমাতে পারবো। একটা ভুল ধারণা আছে যে হাজিদের কাছ থেকে টাকা নিয়ে আমরা মন্ত্রণালয় লোকেরা ওখানে যায়, ওখানে গিয়ে হজ করে আসে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা 1 পয়সা হাজিদের কাছ থেকে মন্ত্রণালয় নেয় না। এজেন্সিরা বিজনেস করে, এটা করবেই, এজেন্সিরা তো করবেই, কাছে রাখে, দূরে রাখে, একেবারে মক্কা টাওয়ারে, ক্লক টাওয়ারে রাখে, মক্কা টাওয়ারে রাখে। এরা কোটি কোটি টাকার মালিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, তারা থাকুক না, 9 লক্ষ টাকা প্যাকেজে তারা থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, দূরে রাখে। তো আমরা বলছি যে এজেন্সিদেরকে চুক্তি করতে হবে হাজিদের সাথে, তুমি আমার কত মিটারের ভিতরে রাখবে, কী মানের খাবার দেবে, হোটেল দেবে, ওগুলো আগে ভাগে চুক্তি হবে। চুক্তি না করলে তো ওই হাজি সাহেবের দোষ। এবং আমরা 1 কোটি টাকার ওষুধ নিই, 200 জন আমরা ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ব্রাদার নিই, এর মধ্যে 80 জন MBBS ডাক্তার। এগুলোর খরচ হাজিদের কাছ থেকে আমরা এটা মন্ত্রণালয় দিই। এক প্রকার ওয়ান কাইন্ড অফ সাবসিডি আমরা তাদের দিয়ে থাকি। আমরা মেডিকেল ফ্যাসিলিটিস দিই, মেডিসিন দিই। কেউ যদি অসুস্থ হয় তারা হাসপাতালে পৌঁছেই দিই। এগুলো মন্ত্রণালয়ের টাকায়, হাজির টাকায় নয়। হাজির কাছ থেকে আমরা এগুলো টাকা নিই না। এমনকি স্ট্যান্ড বসাতে হয়েছে বুকের ভিতরে, এটাও
মন্ত্রণালয়ের খরচে। মানুষ হারিয়ে যায়, তারা খুঁজে আনার দায়িত্ব আমাদের। মানুষ মারা যায়, তাকে কবরস্থ আপনি ইচ্ছা করলে করতে পারবেন না, এগুলো সৌদি গভর্নমেন্টকে জানিয়ে করতে হবে এবং ওনাদের ব্যবস্থাপনায় হবে। তো আমাদের লোকবল লাগবে না? আমাদের মিনিস্ট্রিতে বিশাল এক গ্রুপ যায় এবং যেতে হয়। অনেক বৃদ্ধ হাজি আছেন যে টাকা হারিয়ে ফেলছে, আমরা ওনাদেরকে আমার মন্ত্রণালয় থেকে ওনাদের দিই। 2023 সালে আমরা গড় ভাড়া কমে যাওয়ার কারণে একজনকে 23,000 থেকে 60,000 টাকা পর্যন্ত ফেরত দিছি, রিটার্ন করে দিছি। আমরা হজ নিয়ে মন্ত্রণালয়ে ব্যবসা করে না, সেবা দেয়। মানুষের ধারণা আছে যে আমাদের টাকা নিয়ে ওনারা ওনাদের টাকা নিয়ে আমরা করি না, এগুলো মন্ত্রণালয়ের টাকা। তো মন্ত্রণালয়ের একটা অধিকার আছে, উনি ইচ্ছা করলে কিছু মানুষ কমাতে পারেন, কিছু মানুষ বাড়াতে পারেন, এটা তো আমাদের মন্ত্রণালয়ের উপরে। অথবা চিফ অ্যাডভাইজার যদি বলেন এই 10 জনকে তুমি ইনক্লুড করো, যতজনেই আমরা ইনক্লুড করি, এগুলো হাজিদের কোনো ব্যাপার না, এগুলো মন্ত্রণালয়ের ব্যাপার। হাঁটাজারি মঞ্চাতে একটা ফতোয়াও আছে, রাষ্ট্র যদি ইচ্ছা করে যে কোনো মানুষকে হজের কাজে যুক্ত করতে পারে। আমি এদিন ফতোয়া নিয়ে আসছি হাঁটাজারি থেকে। তো অতএব আগের মতো করে মানে বেশি মানুষও যাবে না, আমাদের মন্ত্রণালয়ের খরচও আমরা লিমিট করে ফেলব। আর হাজিদের টাকা তো আমরা এখানে ব্যবহারই করি না। 3 জায়গায় বড় খরচ, গভর্নমেন্টকে পেমেন্ট করতে হয়, সৌদি গভর্নমেন্ট, বিমান ভাড়া আর ওই বাড়ি ভাড়া, এই 3টা খাত আর ছোটোখাটো খাত অল্প অল্প করে যদি আমরা মিনিমাইজ করতে পারি, মোটামুটি আমি আশা করি যে আমরা একটা ভালো প্যাকেজ দিতে পারব। হাব যে যাদের সাথে আমরা কাজ করছি, তারা তো ভাড়া কমানোর জন্য আমাকে বিভিন্ন প্রপোজাল দিচ্ছেন, ভাড়া কমানোর জন্য, এবং ভাড়া কমানোর জন্য তারা প্রেস কনফারেন্সও করেছেন। এজেন্সি যারা আছে তাদের সাথেও আমাদের কথাবার্তা হয়েছে, প্রত্যেকে খরচ কমাতে চান। আমরা এটা বিবেচনায় এনে হাব এবং এজেন্সি যারা আছে তাদের সাথে মিলেমিশে আমরা কমাবার উদ্যোগ নিয়েছি।